ক্রিম দিয়ে ফুল বানিয়ে তো অনেক কেকই বানালাম। তো আজকে রিয়েল ফুল দিয়ে কেকটা বানিয়ে দেখি কতটা সুন্দর লাগছে। তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিটন কেক মেকার চ্যানেল। আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তাহলে চলো শুরু করি আজকের কেকটা। আজকে ক্রিম দিয়ে একটা 2 তলা কেক বানাবো, যেটা হচ্ছে গিয়ে পুরো নতুন কেক। আজকেই কাস্টমার অর্ডার দিয়েছে, আর কাস্টমার বলেছে আমাকে রিয়েল ফুল দিয়ে কেকটা সাজিয়ে দিতে। তো আমি বেশ বললাম যে ঠিক আছে, তাহলে রিয়েল ফুল দিয়ে কেকটা আজকে সাজানো হোক। আর রিয়েল ফুল দিয়ে সাজানোর পরে যে কেকটা এত সুন্দর লেগেছে সেটা বলার বাইরে। তো আমি কেকটা পুরো ফিনিশিং দিয়ে নেব। ফার্স্ট কেকটা যেটা নিচে থাকবে, 2 তলা কেক, তো সেটা নিচে থাকবে যেটা, সেটা আমি ফিনিশিং দিয়ে নেব। তো ফিনিশিং দেওয়ার সময় সাইডের যেই পার্ট, মানে আমি বলেছিলাম ডোমপাত্তি, সেটা দিয়ে ফিনিশিং দিলে সাইডের ফিনিশিংটা ভালো হয়, কিংবা উপরেও ফিনিশিংটা ভালো হয়। তো আমি নিচের কেকটা বানিয়ে নিয়েছি, আর ওপরের কেক যেটা, সেইটা আমি বানাচ্ছি এখন। তো সেইটারও সেম পজিশনে বানাবো। আর বানানোর পরে সাইডে দেখুন আমি ওইটা মেরে দিয়েছি, আর ওপরে যে ক্রিমটা উঠেছিল সেই ক্রিমটা দিয়ে আমি সোজা করে ফিনিশিং দিয়ে দিয়েছি। এখন ওপরের কেকটা আমি নিচের কেকটার উপরে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে আমি সেম যে ফুলগুলো এনেছিল কাস্টমার, সেই ফুলগুলো এখন আমি কেটে নেব। কেননা এত বড় স্টিকের মধ্যে তো আর ফুলগুলো লাগানো যাবে না। তো আমি এক এক করে পুরো ফুলগুলো কেটে নেব। তো কাটার মধ্যে তারপরে আমি ফুলগুলো দিয়ে কেকটা বানাবো। তো ধরে একে একে ফুলগুলো কেটে নিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর দেখুন আমি ফুলগুলো লাগিয়ে নেব এখন এক এক করে, পুরো কেকটাকে সাজিয়ে নেব আমি। যেরকম করে এক একটা ফুল লাগাতে হয়, এক একটা ফুল আমি পুরো কেকটাকে সাজিয়ে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা। যদিও বা ফুলগুলো সাজাতে হয় একটা ডাইনের সাইডে, তারপরে বায়ের সাইডে, ফির ডাইনের সাইডে, মানে এরকম করে সাজালে ভালো হয়। যেরকম একটা বায়ের সাইডে আমি নিচে দিয়েছি, তার উপরে ডাইনের সাইডে দিয়েছি, তার উপরে বায়ের সাইডে দিয়েছি। তো এরকম করে সাজালে ফুলগুলো দেখতে অনেকটাই ভালো লাগে। কাস্টমার বলেনি যে আমাকে কীরকম করে সাজিয়ে দেবে, আমাকে শুধু ফুলগুলো দিয়ে দিয়েছিল যে এই ফুলগুলো দিয়ে কেকটা বানিয়ে দিতে। তো সেই মোতাবেকই আমি কেকটা বানিয়েছি। কেকগুলো দেখতে যেরকম অনেকটা সহজ লাগে, কিন্তু বানাতে গেলে অনেকটাই কঠিন। কেননা সামনে যেই জিনিসটা দেখা যায় এত সহজ, কিন্তু বানাতে গেলে অনেকটাই কঠিন। কিন্তু আমার সেটাই লেগেছিল, বানাতে গিয়ে অনেকটা কঠিন লেগেছিল। কেননা কি করে সাজাবো, কাস্টমার পছন্দ করবে কি না, যে অর্ডার দিয়েছে সে পছন্দ করবে কি না, সেই একটা থাকে। কেননা পছন্দ না হলে তখন আবার বলবে যে কীরকম করে কেক বানিয়েছো। তো আমি সাজিয়েছি পুরো কেকটাই, আর এই ফুলগুলো দিয়ে আমি সাইডে ডেকোরেশনগুলো করে দিচ্ছি। কেননা এগুলো ছোট ছোট ফুল, তো এগুলো দেখতে অনেকটা সুন্দর লাগে। তো এই ফুলগুলো দিয়ে যখন ছোট ছোট করে লাগানো হবে, তখন অনেকটাই দেখতে আরও পুরো কেকটা ভাড়া ভাড়া লাগবে। যেরকম পুরো ভরে গেছে কেকটা, দেখতে আরও ভালো লাগবে। তো আমি পুরো ফুলগুলো দিয়ে কেকটা লাগিয়ে নিচ্ছি। আপনারা কী করবেন, ওই ছোট ছোট ফুলগুলো সাইডে সাইডে দিয়ে এগুলো লাগিয়ে নেবেন। আর যখন এই বার্থডে কেকগুলো আপনারা অর্ডার করবেন, কিংবা কারোতে বানাবেন, কিংবা নিজে বানাচ্ছেন, তখন এই কেকগুলো ফলো করতে পারেন কোন কেকটা নিলে আপনাদের সুবিধা হবে। তো তখন এই ধরনের কেকগুলো নিলে খুব সুবিধা, অল্প খরচায় কেকগুলো আপনার পারচেস করতে পারবেন। যেরকম এটা ফিনিশিং হোয়াইট ক্রিমে ছিল, কারণ হোয়াইট ক্রিমটা সবথেকে পপুলার, কারণ কোনো টেস্ট এর মধ্যে কোনো কিছু অ্যাড হয় না, আর টেস্টিও লাগে খেতে। আর এই কেকটা আমার পুরো 4 কিলো কেক ছিল। আর আমাদের এখানে কেকের প্রাইসটা খুব বেশি,
কারণ আপনাদের ওইখানে প্রাইসটা খুব কম পড়বে, 4 কিলো কেকের প্রাইসটা খুব কম পড়বে। তো এই অরিজিনাল যে ফুল দিয়ে যদি কেকটা সাজানো হয় তাহলে কেকটা কিন্তু আরও দেখতে অনেকটাই ভালো লাগে। তো আমি কেকটা সাজানোর পরে কিছু জায়গাগুলো খালি ছিল, সেই জায়গাগুলোতে আমি এই গোল্ডেন ওয়ার্কগুলো দিয়ে দিচ্ছি, যেগুলো দেখবেন এগুলো অনেক মিষ্টির ওপরে দেয়া থাকে। তো এইগুলো কিন্তু সোনা দিয়েই তৈরি হয়, আপনারা বিশ্বাস করবেন না। খুব অল্প পরিমাণে সোনা দিয়েই এই একদম পাতলা পেপারের মতো, পেপার তো প্রচুরই মানে অনেকটাই হ্যাভি মোটা, কিন্তু তার থেকেও পাতলা, এগুলো ফুদলেই উড়ে যাবে, হাতে লেগে যাচ্ছে আমার। এইগুলো দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি, তাহলে এইগুলো দেখতে আরও সুন্দর হবে কেকটা। তো তখন আহ, এই এগুলো লাগিয়েছি আমি। তো এইগুলো লাগালে দেখতে ভালো হয়, কিন্তু এগুলো অনেকটাই কস্টলি পড়ে যায়। কেননা এর প্রত্যেক 1 গ্রাম কারিবান 450 টাকা আসে, 1 গ্রাম। তো এর জন্য আমরা এইগুলো কম ইউজ করি, বাট কাস্টমারের রিকমেন্ড থাকলে আমরা ইউজ করে দিই। আর কোনো কেকে যদি দেখতে ভালো লাগে তখন সেই কেকটাতেও ইউজ করি। তো আমি গোলাপের যে পাত্তিগুলো মানে পাতাগুলো সেইগুলো সাইডে সাইডে দিয়ে দেবো, কেননা ওইগুলো দিলে আরেকটু দেখতে ভালো লাগবে। তো এই পাতাগুলো দিয়ে দিলে দেখতে অনেকটা সুন্দর দেখায়। তো কীরকম লাগছে ভিডিওগুলো পুরোটাই বলবেন আপনার কমেন্ট করে। তো দেখুন আমি পুরো কেকটা সাজিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন পুরো কেকটা সাজানো হয়ে গেছে আমার কমপ্লিট। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখুন এই কেকটা ওপর থেকে যতটা সুন্দর লাগছে, সাইড থেকে কিন্তু ততটাই সুন্দর লাগছে।